এবার কিন্তু আপনাদের যুবসাথী প্রকল্পে এভাবে বন্ধ হয়ে গেল। এবার কিন্তু আপনাদের কেন্দ্র সরকার থেকে চালু করলো যুব শক্তি। এই যুব শক্তি কার্ড কি এবং কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? আপনারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে মাসে মাসে 3,000 টাকা করে বেকার ভাতা পাবেন সরাসরি অ্যাকাউন্টে। এবং কবে থেকে এই ভাতা আপনাদের সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে এবং কেন্দ্র সরকার থেকে আপনাদের কি জানানো হয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। দেখুন এখানে কি বলা হয়েছে যে যতদিন না চাকরিহারারা তাদের ন্যায্য কর্মসংস্থান পাচ্ছেন ততদিন প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ অনুষ্ঠানে এই ঘোষণা করে বিজেপি। বাংলা সরকার গঠন হলে একাধিক নতুন প্রকল্প চালু ও বেশ কয়েকটি প্রকল্পের আর্থিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি। তার মধ্যে রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার চালু। এতে আর্থিক সহায়তা বাড়িতে মাসে 3,000 টাকা করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যুবসাথী প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের জন্য মাসিক 1,500 টাকা করে ঘোষণা করা হয়েছিল। পাল্টা জবাব দিতে বিজেপি ঘোষণা করেছে যতদিন না চাকরিহারারা তাদের ন্যায্য কর্মসংস্থান পাচ্ছেন ততদিন প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ অনুষ্ঠানে এই ঘোষণা করে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 21 থেকে 40 বছর বয়সীদের বেকার ভাতা দিত, যদিও অনেকেই অভিযোগ করেছিলেন যে দ্রুত চালু করার কারণে তারা যুবসাথী টাকা পাননি। এবার বিজেপি দেবে দ্বিগুণ, শীঘ্রই 3,000 টাকা করে দেবে বিজেপি। এখন প্রশ্ন, এই টাকা কবে থেকে ঢুকবে? এটা কি জানতে চাইছেন? যুবসাথীর অ্যাকাউন্টেই ঢুকবে যুবশক্তির টাকা নাকি নতুন করতে হবে আবেদন নিয়ে প্রকাশ হলো নতুন তথ্য। জানা গেছে কবে থেকে মিলবে 3,000 টাকা করে। নবান্নের সূত্রে খবর, মে মাসে সরকার গঠন হবে, তাই এ মাসে নতুন করে কিছু হবে না। জুন থেকে ঢুকবে বর্ধিত বেকার ভাতা। 3,000 টাকা ঢুকবে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে আপনি যুবসাথী টাকা পেতেন। নতুন করে সবটাই হবে, শীঘ্রই হবে, নতুন করে করতে হবে আবেদন। এবার ভেরিফিকেশন করা হবে, তারপর যোগ্যতা দেওয়া হবে যুবশক্তির প্রকল্পের টাকা। এর সাথে আপনাদের যুবশক্তি আবেদনের জন্য আপনাদের আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে। এর সাথে আপনাদের যে ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা আছে সেই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন, কারণ সরাসরি আপনাদের অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং এই টাকা আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে আপনাদের যোগ্যতা যাচাইয়ের পর। এবং এটা কিন্তু আপনাদের জুন মাসে হওয়ার চান্স রয়েছে। প্রকল্পের আবেদন কিন্তু জুন মাসে প্রথম দিক করে বা আপনাদের শেষের দিক করে শুরু হওয়ার চান্স রয়েছে। দেখা যাক আপনাদের কবে থেকে শুরু হয়। নতুন আপডেট আপনাদের যখনই আসবে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন।